ম্যাথমেটিক্স পক্ষ থেকে সুস্বাগতম। চলো বন্ধুরা, পূর্বে আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের ক্রিটিক্যাল অঙ্ক 4 নিয়ে আলোচনা শুরু করি। তো এখানে কি দেওয়া আছে? স্কয়ার মাইনাস 2√2 মাইনাস 3 ইকুয়াল 0 বা স্কয়ার ইকুয়াল 3 মাইনাস 3 হয়ে গেল প্লাস 3 মাইনাস 2√2 হয়ে গেল প্লাস 2√2 বা স্কয়ার ইকুয়াল 2 প্লাস 2√2 প্লাস 1। আমরা 3 কে ভেঙে দিয়েছি, 2 আর 1 করেছি। এখন দেখি বর্গের সূত্র পড়ে কিনা। তাহলে √2 তারপর হোল স্কয়ার প্লাস 2 ইনটু √2 ইনটু 1 প্লাস 1 এর পুরো হোল স্কয়ার। এটা আমরা a প্লাস হোল স্কয়ার সূত্র পেয়েছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? p স্কয়ার ইকুয়াল √2 প্লাস 1 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। অতএব p ইকুয়াল a স্কয়ার কেটে গেল, তাহলে p ইকুয়াল √2 প্লাস 1। অতএব 1/p ইকুয়াল আমরা লিখতে পারি এই 1 1 আর এই p মান কি আছে? √2 প্লাস 1। আমরা জানি হর ও লবকে একই জিনিসে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, সেই কারণে √2 মাইনাস 1 দ্বারা হর ও লবকে আমরা এখন কি করেছি? গুণন দিয়েছি। এখন আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা? উপরে 1 দিয়ে গুণ করলে √2 মাইনাস 1 আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করছে, তাহলে √2 হোল স্কয়ার 1 এর হোল স্কয়ার। তখন আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা? উপরে আমাদের আছে √2 মাইনাস 1 a স্কয়ার আর √2 কেটে গেলে কত থাকে? 2 মাইনাস 1 এর স্কয়ার মানে 1 গুণ 1 সমান 1। এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হলো √2 মাইনাস 1 and 2 এর থেকে 1 বাদ দিলে কত থাকে? 1। এখন 1 দ্বারা যে কোনো জিনিসটা ভাগ করলে ওই জিনিস হয়, তাহলে √2 মাইনাস 1। তো অতএব আমার সূত্র আসবে হলো p প্লাস 1/p ইকুয়াল কি লিখতে পারি? p এর মান √2 প্লাস 1 প্লাস 1/p এর মান √2 মাইনাস 1। এখন যদি এই প্লাস 1 মাইনাস 1 কেটে যায় তাহলে কি পাবো? 2√2। প্রদত্ত রাশি আমাদের কি আছে? প্রদত্ত রাশি আমাদের আছে হলো p কিউব প্লাস 1/p কিউব। একে যদি আমরা সূত্রটি প্রয়োগ করি তাহলে কি হয়? p প্লাস 1/p ব্র্যাকেট দিয়ে পাওয়ার কিউব মাইনাস 3 ইনটু p ইনটু 1/p ইনটু p প্লাস 1/p, অর্থাৎ হলো p কিউব প্লাস 1/p কিউব। এটা হলো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা প্রয়োগ করেছি। এখন যদি আমরা মান বসাই তাহলে 2√2 তারপর হলো পাওয়ার কিউব মাইনাস 3 ইনটু এটা মান 2√2। তাহলে আমরা 2 পুরো যদি কিউব দেই, 2 পুরো কিউব √2 পুরো কিউব মাইনাস 3 দুগুণ 6 6√2। তাহলে 2 দুগুণ 4 4 দুগুণ 8, তাহলে 2√2 মাইনাস 6√2। তার মানে এখানে কত পাচ্ছি? 8 দুগুণ 16√2 মাইনাস 6√2। বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 10√2। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো এবং সুন্দর করে খাতায় তুলে নিয়েছো। বজায় এবং সুন্দর করে খাতায় তুলে নেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।